দেন তো ভাই এই সারারে দেখি হবো, এত সুন্দর বডি বাটা নায়কের মতন চেহারা, কিন্তু আসল জিনিসটা শুরু। বাহাত্তর ঘন্টার বেশিও টয়লেটে আটকা পড়ে আছে এক যুবক, বদনা নিতে ভুলে গিয়েছেন। এখন পর্যন্ত টয়লেট সার্ভিসের উদ্ধারকর্মীরা উদ্ধার করতে পারেনি ওই যুবককে। এ নিয়ে বিস্তারিত। চুরি করতে এসে চুমু খেয়ে পালালো চোর। শুনেছেন এমন ঘটনা আগে? বাস্তবে ঘটেছে কিন্তু। চোর চুরি করতে এসে টাকা পয়সা সোনা দানা কিচ্ছু না পেয়ে রেগে মেগে বাড়ির মহিলাকে চুমু খেয়ে পালিয়ে যায়। হাস্যকর মনে হলেও চরম অপরাধ। পুলিশ সূত্রে খবর, গত 3রা তুই তো বড় নেতা হয়ে গেছিস রে। আগে না তুই সুপারি চুরি করে বেড়াতিস। এই বন্ধু, এই মিথ্যে কথা বলবি না। এই বন্ধু, একটা মেয়েকে ধান খেতে নেগানোর জন্য 1000 টাকার অফার দিছিল ওই ছেলেটা। তুমি আমার সাথে ধান খেতে চলো, তোমার আমি 1000 টাকা দিব। এই বিষয়টা বুঝতে পেরে মেয়েটির দুলাভাই ছেলেটাকে আটক করে। ও আমার শালিকে ধান খেতে যাওয়ার অফার দিছে কেন? এলাকার লোকজনের কথা হলো ওই ছেলে ছিল একদম চরিত্রহীন। একটা মেয়ের সঙ্গে এরকম আচরণ করায় এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে যায়। তোর সাহস কেমনে হয় ধান খেতে অফার দেওয়া? গার্লস স্কুলের মেয়েদের দেখার জন্য সুপারি গাছে উঠেছিল বন্ধু। মেয়ে দেখা শেষে সুপারি গাছ থেকে নামার সময় সুপারি গাছে লাগানো পেরেকের সাথে আটকে গেল বন্ধুর দুটো সুপারি। পুলিশ এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করলো বন্ধুর দুটো ঝুলন্ত সুপারি। আমার কপালে কি এরকম বিছানায় মুতা একটা জামাই জুটলো? এটা কি কোনো মেয়ে মেনে নিবে বলেন? আমি ভাই ওর সংসার করব না। আমার যেদিকে 2 চোখ যায় আমি সেদিকে চলে যাব। আমি তোরে ভালোবাসি, তুই কান্দাইলি আমারে। আমি কি আর তোর মনে কি করছিলাম রে ভাই? কত কষ্ট করলাম আমি কিসের লাগিয়া। এদিন সাজ্জা বইয়া রইছে কাঙ্গালি বাবা। আমার কি ভালোবাসে না, পাগল দিকে বইছি গো। পাত্রে দেখতে এসে হবু শাশুড়িকে নিয়ে পালালো জামাই। এসেছিল পাত্রী দেখতে, কিন্তু একই কাণ্ড, পাত্রীর বদলে পাত্রীর মাকে পছন্দ হলো জামাইয়ের। হবু শাশুড়িও অবশ্য মনে মনে পছন্দ হয়ে গিয়েছিল জামাইকে। ব্যাস আর কি, সমাজের ঘেরাটোপকে অমান্য করে হবু শাশুড়িকে নিয়ে পালিয়ে গেল।